রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ছন্দার বাড়িতে। তো আজকে ছন্দার মেয়ের অষ্টমঙ্গলা, তো সেই কারণে ও সকাল থেকেই যেতে বলেছিল, ও বলেছিল সকাল দিকে আসতে, তবে সকাল দিকে আজকে যেতে পারিনি। আর দিয়া দিশাকে নিয়ে এখন বেরোচ্ছি, দিয়ার বাবাও যাবে, তো এখনও আসেনি, ও এলেই আমরা বেরোবো। আমার হয়ে গেছে সাজুগুজু করা, আমি এই ব্ল্যাক শাড়িটাই পরলাম, আমি রেডি হয়ে গেছি। আর দেখি দিয়া কি করছে, দিয়ার এখনো হয়নি। এই যে, কি রে আর কতক্ষণ? আর একটু চুড়িদার পরেছে, ওরা যাবে না বলছিল, দিয়া দিশা প্রথমে বলছিল আমরা যাব না, তুমিই যাও, তো আমি আবার বকাবকি করলাম, ঘরে বসে কি করবি, চল ঘুরে আসবি। এই যে দিশা রানী বসে আছে গালে হাত দিয়ে, যেতে চাইছে না, মানে আসলে ওর শরীরটা ভালো নেই, স্কুলে গেছিল তো অনেক সকালে উঠেছে, আর এই যে যেতে চাইছে না। ওঠ, রেডি হ, ড্রেসটা পর, বেশিক্ষণ লাগবে না, রেডি হ, চল তাড়াতাড়ি চলে আসবো, চলো ওঠো। ঠিক আছে চলুন এবার বেরোই, দিয়ার বাবা এলেই বেরিয়ে পড়বো, আর চলে আসবো 10টার মধ্যেই বাড়িতে চলে আসবো। চলুন ওখানে গিয়ে কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাইরে তো প্রচুর ঠান্ডা, যখন বেরোবো একটা চাদর বা একটা সোয়েটার কিছু একটা নিয়ে নেবো। আর এই ঠান্ডাতে না সত্যি কোথাও যেতে ইচ্ছা করে না, প্রথমে ভাবছিলাম কি বলুন তো যে বেরোবোই না, ও এতবার বলেছে যাওয়ার জন্য, তো সেই কারণে মানে ভাবলাম না উঠে বেরোই, না হলে কি ভাববে, রেডি হই। প্রথমে ভাবছিলাম যাবো না, মানে এত ঠান্ডা লাগছে সত্যি, মানে ঠান্ডাতে কি বলুন তো বেরোতে ইচ্ছে করে না। তো দেখলাম না ঠিক আছে, ও যখন এতবার করে বলেছে আর ও এত ভালোবাসে না, ওর ভালোবাসার টানেই আমি আর কি ওর কাছে চলে যাই। তবে আজকে ওর ফ্ল্যাটেই যাব, চলুন আপনাদেরকেও দেখাবো ওর ফ্ল্যাটটা, ও কীভাবে সাজিয়েছে, আজকে ওর বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো। ঠিক আছে এখন বেরোই তাহলে, টাটা। আর একটা কথা, এর আগের দিনে যে বিয়ে বাড়িটায় গেছিলাম সেই ব্লগটা কিন্তু আমি আজকে পোস্ট করেছি, বিকেলবেলায় পোস্ট করলাম ব্লগটা। তো আপনাদের কেমন লেগেছে বিয়ে বাড়ির ব্লগটা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন, চলো এখন বেরোই তাহলে, টাটা।